হাফ হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার করতে করতে শেষ করে আসছিলাম। তো আঁকানোর নিয়মটা হয়তো তোমার মনে আছে, আরেকবার রিপিট করব। এই ভিডিওটা সর্বোচ্চ 10 মিনিটের হবে, এর বেশি হবে না, আর একটু বাকি আছে। তো দেখো, হাফ অ্যাডারে কি কি ইকুয়েশন পাইছিলাম, এইটা আর এইটা। আর ফুল অ্যাডারের ইকুয়েশনটাকে হাফ অ্যাডারের ইকুয়েশনের মতো সাজাইছি, জাস্ট আর কিছু করি নাই। সাজাইলাম। ঠিক আছে, সাজানোর পরে এই যে এইটুকু একটা হাফ অ্যাডারের অংশ এবং এইটুকু একটা হাফ অ্যাডারের অংশ, এটা আমরা বুঝতে পেরেছি, যেহেতু একই রকম দেখতে পাচ্ছি। এই- এখানেও একটা আছে। এই যে এইগুলো হচ্ছে একই রকম। এখানে আমার কাজ হচ্ছে এগুলো নিয়ে। প্রথমে যেগুলো একই রকম সেগুলো আলাদা করে আঁকাবো। এইটা একই রকম, এইটা একই রকম, এইটা একই রকম। এইটা যে একই, এই যে এই যে ফার্স্ট এটা আঁকাইলাম একই রকম। এইটা এবি, এটা আঁকাইলাম একই রকম। ঠিক আছে, দুইটা আঁকাইছি। এই যে এটা আঁকাইলাম, এটা আঁকাইলাম, এটা হচ্ছে আমার হয়ে গেল হাফ অ্যাডার। হাফ অ্যাডারের আমার ক্যারি হয়ে গেল। এখন আমার ফুল অ্যাডারে কি ছিল, আরো সাথে ছিল হচ্ছে সিআই এক্সর। তাহলে এই যে সিআই আর এই এক্সর বি তিনটা টান দিয়ে যখন এক্সর করলাম, তাহলে সিআই এক্সর হলো। ঠিক আছে, এটা আমার তাহলে সাম হয়ে গেল। এটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারের সাম হয়ে গেল। এবার ক্যারিতে কি আছে, ক্যারি আউটপুটে, ক্যারি আউটপুটে সেটা ছিল সিআই ইন্টু এক্সর বি। তাহলে সিআই, এই সিআই থেকে একটা লাইন টান দিচ্ছি, অথবা এখান থেকে টান দিতে পারো, সমস্যা নেই, এখান থেকে টান দিয়ে নিয়ে নিতে পারো। এখান থেকে সিআই নিলা, আর এখান থেকে উপর থেকে এক্স আর বি নিলা। বা দুটো এখান থেকে নিচে কোনো যায় আসে না, যেখান থেকে ইচ্ছা সেখানে নিতে পারে। এই যে এক্স আর বি থেকে একটা টান দিছে, আর সিআই থেকে একটা টান দিছে। এখান থেকে তুমি সিআই টান দিতে পারতা, এই যে এই জায়গাটা থেকে, এখান থেকে সরাসরি সিআই টান দিতে পারতা, এটুকু বাদ দিয়ে দিয়ে হইতো। আচ্ছা, সিআই এক্স আর বি, এই দুটো গুণ আছে, এন্ড গেটের মধ্যে ঢুকাই দিল। আর লাস্টে কি আছে, এই যে এ বি এবং সিআই এ এক্স আর বি, দুইটা যোগ আছে মাঝখানে, তারপরে অর গেটের মধ্যে ঢুকাই দিল। এই যে এটা হচ্ছে আমার ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ক্যারি ক্যারি আউটপুট। তাহলে দেখছো এই যে তোমার এক একটা হাফ অ্যাডার, এখানে একটা হাফ অ্যাডার, আর এখানে একটা অর। তাহলে এখানে একটা মানে প্রশ্ন থাকে আসতে পারে যে তোমার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে কয়টা হাফ অ্যাডার লাগে, দুইটা হাফ অ্যাডার লাগে। আর কি লাগে, আর একটা অর গেট লাগে। স্ক্রিনশট নাও। এবার একটা স্ক্রিনশট নাও। ওকে। এবার লাস্টে জাস্ট এইটুকু যেগুলো আছে সেগুলো হচ্ছে এই তোমার এমসিকিউ এর জন্য পড়বো। মেমোরির ক্ষুদ্রতম উপাদানকে, একটি বিটকে, একটি খুব ক্ষুদ্রতম উপাদান হচ্ছে একটা বিট। এই বিটকে সংরক্ষণ করতে পারে কে, ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের দুটি স্থায়ী অবস্থা আছে, সেটা হচ্ছে 0 আর 1। ফ্লিপ ফ্লপ চার পাঁচ প্রকার: এসআর, ডি, জেকে, টি, আর মাস্টার স্লেভ, টি, জেকে, ডি, এসআর। স্ক্রিনশট নাও। এই যে এগুলো জাস্ট এমসিকিউর জন্য। রেজিস্টার। রেজিস্টার কি, কতগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি যা কোনো তথ্য সংরক্ষণ করতে পারে। তাহলে প্রকারভেদ কি, দুই প্রকার: প্যারালাল লোড এবং শিফট রেজিস্টার। তাহলে রেজিস্টার আর হচ্ছে ফ্লিপ ফ্লপের পার্থক্য কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে বিটকে সংরক্ষণ করে, কতগুলো বিটকে সংরক্ষণ করে হচ্ছে ফ্লিপ ফ্লপ, এবং কতগুলো ফ্লিপ ফ্লপকে সংরক্ষণ করে হচ্ছে রেজিস্টার। মানে রেজিস্টারে ফ্লিপ ফ্লপের থেকে ক্ষমতা বেশি। স্ক্রিনশট নাও। কাউন্টার কি, কাউন্টার শব্দ অর্থ গণনা করা। এটা কি করতে পারে, গণনা করতে পারে। তাহলে জমা রাখার কাজ করছিল হচ্ছে ফিলিপ ফ্লপ রেজিস্টার, কাউন্টার কি করতেছে, গণনা করতেছে। কি গণনা করতেছে, কতগুলো পালস আছে, পালস গণনা করতে পারে। ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি এমন একটি সার্কিট যা ইনপুট পালসের সঙ্গে গণনা করতে পারে। এই ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি এমন একটা সার্কিট যে ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে, সেটা হচ্ছে কাউন্টার। এন সংখ্যক ফ্লিপ ফ্লপ ইউজ করলে 2n সংখ্যক পালস গণনা করবে। মানে এন সংখ্যক ইনপুট থাকলে তোমার হচ্ছে পালসের কয়টা, 2 টু দি পাওয়ার n, মানে দুইটা যদি ইনপুট হয় পালস হবে হচ্ছে দুই, দুই দুই দুইয়ের পর দুই, মানে চারটা। কয় প্রকার, দুই প্রকার: সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস মানে সময়ের সাথে সমান, আর অ্যাসিনক্রোনাস হচ্ছে অসমান। স্ক্রিনশট নাও। শেষ, আলহামদুলিল্লাহ। আমরা চ্যাপ্টার 3 যা যা ছিল বাকি জিনিস বোঝার মধ্যে আমার কিছু নাই, এগুলো জাস্ট প্র্যাকটিস করলে হবে, এগুলো শেষ করে ফেলছি।
এগুলো হচ্ছে ক খ বা এমসিকিউ এর জন্য আসতে পারে। আলহামদুলিল্লাহ, চ্যাপ্টার 3 শেষ। থ্যাংক ইউ।